সংসদে একটা মেয়ে ইংরেজিতে কথা বলছে, কিন্তু আপনি হাসছেন কেন? সবাই হাসাহাসি করছেন। আচ্ছা বলুন তো, সে যতটুকু ইংরেজি বলেছে সেটা কি আমরা সবাই বলতে পারি? সে তো সাহস করেছে, থ্রো করেছে, তাই না? ধরেন এই যে গোলাম মাওলা রনি তো তার পর্যায়ে যারা সমাজে প্রতিষ্ঠিত, তার মধ্যে সবচেয়ে বেশি পড়াশোনা করা, আমি তো তার চেয়ে বেশি পড়াশোনা করা লোক দেখি না। যদিও গোলাম মাওলা রনি তার পড়াশোনা হলো ইসলামের ইতিহাস কেন্দ্রিক, ফলে ইসলামের ইতিহাস কেন্দ্রিক পড়াশোনা করাতে গোলাম মাওলা রনি পরিপূর্ণ মানুষ হতে পারলো না, কিন্তু তারপরও তাকে আমি অনেক সুনাম করি। সে কিন্তু বাংলাদেশে যারা তার পর্যায়ে প্রতিষ্ঠিত এদের মধ্যে সবচেয়ে বেশি পড়াশোনা করে। এই গোলাম মাওলা রনি যখন ভিডিও করে, সে মাঝে মাঝে ইংরেজি বলার চেষ্টা করে। আজ পর্যন্ত তার কোনো ভিডিওতে আমি একটা ইংলিশ ফ্রেজিং শুদ্ধ হতে দেখি নাই, প্রত্যেকটাতে ভুল করে। যদি গোলাম মাওলা রনি প্রতিটা ফ্রেজিং এ ভুল করে, তাহলে সমাজে সার্বিকভাবে ইংরেজি বলার অবস্থানটা কোথায়? বাংলাদেশে ইংরেজি বলা ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারে একমাত্র, আমি যতদূর দেখেছি, যারা ঢাকার ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে পড়ে। কিন্তু এই বাচ্চা কাচ্চাদের তো একটা সীমাবদ্ধতা আছে, তাই না? ধরুন আমাদের পররাষ্ট্রমন্ত্রী রজার খলিল কিংবা খলিলুর রহমান, ডক্টর খলিলুর রহমান, তার ইংরেজি দেখেন। ফরেন মিনিস্ট্রিতে একটা মানুষ যখন ইউএন সিস্টেমে চলে যায়, কাজ করতে যায়, চাকরি করতে যায়, এই পুরো ফরেন মিনিস্ট্রির কিন্তু আর কোনো অর্জন নাই যদি একটা ছেলে বা মেয়ে ভালো ইংরেজি কথা বলতে পারে, আর কিচ্ছু না। এইটা হলো তার সর্বোচ্চ অর্জন আমাদের কনটেক্সটে। আপনি খলিল সাহেবের ইংরেজি আমি যতটুকু দেখেছি, আমি তো দেখলাম যে তার কোনো উন্নতি নাই স্পিকিং এ। আমাদের অনেক অফিসার আছে যারা ইউএন সিস্টেমে কাজ করে, তারা তার চেয়ে অনেক ভালো ইংরেজি বলতে পারে। চিন্তা করুন তো, খলিল সাহেব যদি এত বছর 30-40 বছর ইউএন সিস্টেমে থেকে ইংরেজিটা শিখতে না পারে বলা, খলিল সাহেবের সিবিতে লেখা আছে উনি কি পাবলিকেশনের সাথে ইউএন এর জড়িত ছিলেন। হ্যাঁ, ইংরেজি জানেন না এটা বলবো না, কিন্তু ইংরেজিতে তো উনি কথা বলতে পারেন না, অন্তত ফ্লুয়েন্ট না। তো যে দেশের পররাষ্ট্রমন্ত্রী ইংরেজিতে ফ্লুয়েন্ট না, সেই দেশের সংসদে যদি একটা মেয়ে দাঁড়িয়ে সাহসের সাথে একটা ইংরেজি থ্রো করে, সেটা কি আমাদের সেটা নিয়ে হাসাহাসি করা উচিত? জাতীয়ভাবে আমরা কিন্তু ইংরেজি বলাতে দুর্বল। পাকিস্তান, ভারত আমাদের চেয়ে ইংরেজি বলাতে এগিয়ে আছে। আমার মনে হয় এর কারণ হলো পাকিস্তান এবং ভারতে, বিশেষ করে ভারতে বিভিন্ন স্টেটে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থাকাতে ওদের একটা কমন ল্যাঙ্গুয়েজ লাগে, সেটা ইংরেজি। তবুও আমি দেখেছি যে পশ্চিমবঙ্গের বাঙালিরাও কিন্তু ইংরেজিতে রিলেটিভলি ইন্ডিয়ান অন্যান্য স্টেটের মানুষদের চেয়ে ইংরেজি বলায় দুর্বল। তার মানে আমি হয়তো ধরে নিচ্ছি যে বাঙালি হিসাবে আমরা ভাষা শিক্ষা কিংবা ভাষা ব্যবহারে বলাতে, বিশেষ করে ইংরেজি বলাতে জাতীয়ভাবে আমরা অত্যন্ত দুর্বল। বাংলাদেশের ফরেন মিনিস্ট্রিতে গোটা 10-15টা ছেলে মেয়ে পাবেন যারা হয়তো একটু কথাবার্তায় ভালো, বাকিগুলোর কি অবস্থা? ওরাও তো তোতলায়, ইংরেজি বলতে পারে না, লেখাপড়া নাই। যেখানে ফরেন মিনিস্ট্রির এই অবস্থা, অন্যান্য মিনিস্ট্রির যারা কর্মচারী, অফিসার ইত্যাদি নামে আছে, তাদের কি অবস্থা? সামগ্রিকভাবে সমাজের ইংরেজি বলার অবস্থাটা কি? হ্যাঁ, মিলিটারি অফিসাররা ভোং ভাং ইংরেজি কিছু বলতে পারে, কিন্তু এটা অতি দুর্বল ইংরেজি, অতি দুর্বল ইংরেজি। সেই জায়গায় সংসদে একটা মেয়ে ইংরেজি বলেছে, আমি তো এটাকে মোটামুটি ভাবা দেই, তার গলা ভালো, থ্রো ভালো, সাহস আছে, স্মার্ট, এটাকে ভাবা দিবেন না? বরঞ্চ যারা যেখানে ভালো করে তাদেরকে আসলে আমার মনে হয় কথা বলতে দেয়া উচিত। বিশেষ করে আমাদের ইংরেজি শেখা অনেক দরকার। আমি সচিবালয়ে গিয়েছি, অনেকবার দেখেছি যে বিদেশিরা আসলে মন্ত্রী সচিবকে দিয়ে কথা বলায় সচিবের যে কি অবস্থা। আপনি যদি পাবলিক সার্ভিস করেন, অর্থাৎ পাবলিক সার্ভেন্ট যারা, তারা যদি ইংরেজিতে কমিউনিকেট না করতে পারে, আমরা বলি পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ, তাহলে আপনি বাইরের পৃথিবীর সাথে কিভাবে কমিউনিকেট করবেন? আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা চিন্তা করেন তো, আমরা তো বুঝতে পারি যে উনি কোন পর্যায়ের ইংরেজি বলতে পারেন। হ্যাঁ, প্রধানমন্ত্রীর জন্য ইংরেজি জানা বলা মোটেই বাধ্যতামূলক নয়, কিন্তু তার পররাষ্ট্রমন্ত্রী যদি খলিল হয়, তখন তো তাকে ইংরেজি বলাটা আসলে জানতে হবে। আপনার যদি পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব হয়, আপনাকে ইংরেজি জানা বাধ্যতামূলক, অথবা আপনাকে অনেক
উঁচু পর্যায়ের আপনার প্রধানমন্ত্রী হতে হবে, যেমন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওনার মতো সিক্সথ ফিফথ সেন্স থাকতে হবে, ওনার মতো বুদ্ধি থাকতে হবে, ওনার মতো আপনার শার্প ব্রেইন থাকতে হবে। তা আমরা কি সেটা মানে স্বাভাবিকভাবে, আমি তুলনাটা করছি আসলে ইংরেজি ভাষা নিয়ে আপনারা যে ধরনের হাসি তামাশা করছেন একজন এমপি, সেটা বলতে গিয়ে বলছি। তা আমরা কি সেটা আশা করতে পারি শেখ হাসিনার যে শার্পনেস আছে সেটা তারেক রহমানের কাছ থেকে? তার মানে হলো যে তারেক রহমানকে ইংরেজি জানতেই হবে, নতুবা ওনার ফরেন মিনিস্টারকে জানতে হবে। আবার শেখ হাসিনা যে পর্যায়ে গেছেন সেখানে ওনার ফরেন মিনিস্টারকে ইংরেজি অতটা না জানলেও চলবে। আমি অবশ্যই এসব কথা বলা মানায় না, কারণ আমি নিজে তো ভাষায় অতি দুর্বল। আমার ইংরেজির দশাটা কি, খুবই খারাপ। খারাপ হলো আমার অবশ্য নিজের পক্ষে একটা কৈফিয়ত আছে, সেটা হলো যে আমি যেটা পাবলিকলি করে দেখিয়েছি, যেটা নিয়ে আজকে অবশ্য ব্লুমসডেতে আরেকটা লেকচার দিয়েছি, অর্থাৎ আমি যে ইউলিসিস উপন্যাসের 12 অধ্যায় অনুবাদ করে দেখিয়েছি যেই পর্যায়ে, সেইটা আপনি যদি ওই বিষয়টা বোঝেন, এই উপন্যাস সম্পর্কে আপনার জানা থাকে, তাহলে আপনি এটা আমার সম্পর্কে অ্যাসিউম করতে পারেন যে এই ভারত উপমহাদেশ অর্থাৎ 32 কোটি বাংলাভাষীর মধ্যে আমাকে আপনি 1 নম্বর ইংরেজি ভাষা পারদর্শী ধরে নিতে পারেন, অর্থাৎ রিডিং এ এবং কম্প্রিহেনশনে, আন্ডারস্ট্যান্ডিং এ। আমার ইংরেজি বলা তো অতিশয় দুর্বল, যদিও ঢোল পিটাইতে হয়। আমি যে গভীরতায় কোনো ইংলিশ কনভারসেশনে একজন বিদেশিকে নিতে পারবো, সেটা অবশ্য বাংলাদেশে, অন্তত বাংলাদেশে, পশ্চিমবঙ্গের কথা জানি না, বাংলাদেশে আমার পর্যায়ে একজনও নাই। আমি ডক্টর কামাল হোসেনেরও ইংরেজি বলা বিদেশে দেখেছি। তো ডক্টর কামাল হোসেন যদি আমার পর্যায়ে না থাকে, তাহলে বুঝতে পারছেন পাকিস্তান আমলের মানুষ, হ্যাঁ, তাহলে বাকিদের অবস্থাটা তা তো বুঝতেই পারছেন। হ্যাঁ, আপনি হয়তো রাগ করছেন, হারুন সাহেব নিজের কথা বলে দিল, কিন্তু আমি যেই এক্সাম্পলটা দিলাম যে আমি যে ইউলিসিস উপন্যাসের 12 অধ্যায় যেইভাবে যেই সাফল্যের সাথে অনুবাদ করেছি, সেইটা যদি আপনি বোঝেন, তাহলে আপনি এটা আপনি ওই আমার এই অ্যাসাম্পশনটাকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না। যে না, আপনি বিরক্ত হতে পারেন কিন্তু চ্যালেঞ্জ করতে পারবেন না পাবলিকলি। আপনাকে ওইটা মানতে বাধ্য হবে যে না, এই কাজটা যে পারে এই 32 কোটি মানুষের মধ্যে সে সবচেয়ে ভালো ইংরেজি পারে। কিন্তু আমার ইংরেজি তো দুর্বল, অন্তত 2 মিনিট 4 মিনিটে তো আমি ওপেন আপ করতে পারি না। সুতরাং যারা ইংরেজি বলে তাদেরকে উৎসাহ দিন এবং লেখাপড়ায় আগ্রহী করুন মানুষকে। আমার যে যোগ্যতা নাই, সেই যোগ্যতা আরেকজনের থাকলে হিংসা না করে উৎসাহ দিন। ছোটদের উৎসাহ দিন, বড়দের উৎসাহ দিন। আমাদের অনেক বেশি ইংরেজি বলা লোক দরকার, বিশেষ করে পাবলিক সার্ভিসে, অর্থাৎ যারা পাবলিক সার্ভেন্ট, পিএসসিতে এবং ইয়েতে। এই যে আমরা যে ইয়েগুলা করি, 2 বছর 2.5 বছর 3 বছর ট্রেনিং দেই না, বিভিন্ন জায়গায় ফরেন সার্ভিস একাডেমিতে ট্রেনিং দেই, পিএটিসিতে ট্রেনিং দেই। এই জায়গাগুলোতে আমাকে যদি কর্তৃত্ব দেওয়া হয়, আমি সব সাবজেক্ট বাতিল করে দিব, কিচ্ছু পড়াশোনা নাই। 4 মাসের কোর্স হলে 4 মাসে আমি ছেলে মেয়েদের একটা টার্গেট দিব যে ইংরেজি বলা শিখে বের হয়ে আসতে হবে, আর কোনো সাবজেক্ট কিচ্ছু পড়ার দরকার নেই। মানুষ কিন্তু শিক্ষিত হয় কিভাবে জানেন? আপনি তাকে পড়াটা শিখিয়ে দিবেন, বাকিটা সে পড়ে নিবে, এইভাবে শিক্ষিত হয়। কিন্তু আপনি একটা কোর্স ধরিয়ে দিলেন, তারপরে এটা পড়িয়ে পরীক্ষা নিলেন, এই শিক্ষা আপনি কত দূর একজন মানুষকে শিক্ষিত করবেন? বেশি দূর আপনি শিক্ষিত করতে পারবেন না। সেটা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ করে, সেটা ঠিক আছে, একটা নীতিমালার মধ্যে থাকতে হয়। কিন্তু উন্মুক্ত পড়াশোনার ক্ষেত্রে এই পদ্ধতিতে কাউকে শিক্ষিত করা যায় না। কে কত বই পড়বে, কে কত শিক্ষিত হবে, এটা পরিপূর্ণভাবে মানুষের চিন্তার উপর নির্ভরশীল এবং আপনি তাকে কতটা মানুষ করেছেন সেটার উপর নির্ভরশীল। কিন্তু আমাদের যে ইংরেজিতে কথা বলা লোক দরকার, মানে ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীদের মতো না, সত্যিকারের ডেপথে গিয়ে আপনার ইস্যু, আপনার প্রয়োজনীয়তা, এগুলা যদি আপনি বুঝাতে না পারেন, তাহলে আপনি বিদেশিদের সাথে কিভাবে কমিউনিকেট করবেন, কিভাবে আপনি বাংলাদেশকে উন্নত করবেন?